ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার আওতায় তাদের গোয়েন্দা শাখার সব সদস্যদের জন্য ইসলাম ধর্ম, আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে। গত ২৫ জুলাই শুক্রবার জেরুজালেমে পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা ইউনিটে কর্মরত সৈন্যদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তারা শত্রুপক্ষের কথাবার্তা ও মনস্তত্ত্ব বিশ্লেষণের দায়িত্বে থাকে। এ বিষয়ে গভীর জ্ঞান না থাকলে সঠিক বিশ্লেষণ সম্ভব নয়। এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সৈন্যদের শুধুমাত্র আরবি ভাষা শেখানো হবে না, বরং পাশাপাশি ইসলামের মৌলিক নীতিমালা, বিভিন্ন মাযহাব ও ধর্মীয় মতপার্থক্য, ইবাদত পদ্ধতি, উৎসব, সামাজিক রীতিনীতি এবং মুসলিম সমাজে প্রচলিত সংস্কার নিয়েও শিক্ষা দেওয়া হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এতে করে সৈন্যরা ভাষা দক্ষতার পাশাপাশি মুসলিম সংস্কৃতির সূক্ষ্ম দিকগুলো সম্পর্কেও সংবেদনশীল ও সচেতন হয়ে উঠবে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, শুধু প্রযুক্তি নির্ভর গোয়েন্দা কাজ যথেষ্ট নয়, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট বোঝার সক্ষমতাও অপরিহার্য। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি সৈন্যদের মধ্যে নৈতিক সচেতনতা বাড়াবে, যাতে তারা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মানবিক ও সংযত আচরণ করতে পারে। বিশ্লেষকদের মতে, গোয়েন্দা বাহিনীতে সাংস্কৃতিক বোধ ও ভাষাগত দক্ষতা থাকলে তা কেবল সামরিক সফলতা নয়, দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে সাহায্য করে। আইডিএফ এই প্রশিক্ষণ ব্যবস্থাকে তাদের গোয়েন্দা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করছে। ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের মধ্যেই গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের ওপর এই প্রশিক্ষণ কার্যকর হবে। ইসরায়েলি বাহিনীর এই সিদ্ধান্তকে অনেকে একটি কৌশলগত ও মানবিক পরিবর্তনের অংশ হিসেবেও দেখছেন। 9 আরাবি, ঢাকা পোস্ট।